বর্তমানে রয়েছি বাংলাদেশের আমের রাজ্য রাজশাহীতে এবং এটা মূলত বলিয়া এলাকা এবং এখান থেকে মূলত এখন আমরা বর্তমানে যাচ্ছি হচ্ছে আমের বাজার, সেটা হচ্ছে সাহেব বাজার। এবং আমার সাথে রয়েছে কিন্তু সাফি অ্যাজ এ ব্লগার, রাজশাহীর ব্লগার। তো এখন আমরা যাবো এবং আমরা কিন্তু একটা রিক্সা নিয়ে নিয়েছি। মূলত আমরা উঠছি কিন্তু রাজশাহী নিউ মার্কেট থেকে, তবে ক্যামেরা অন করতে করতে আমরা চলে আসছি বোয়ালিয়ায়। তো মূলত চলুন যা যাক এবং আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো এবং রাজশাহী যে কেন আমের জন্য বিখ্যাত, তারপরে রাজশাহীর যে 0 পয়েন্ট সেগুলো আপনাদের এভরিথিং দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো গাইস দেখতে কিন্তু আমরা চলে আসছি রাজশাহী সাহেব বাজার এবং সামনে কিন্তু আমরা যাবো এবং সামনে কিন্তু রয়েছে রাজশাহীর যে 0 পয়েন্ট রয়েছে সেটা, এবং ডান সাইডে গেলে কিন্তু আমরা আমের সে বাজারটাকে দেখতে পারবো। এটা এর আগে আমি অনেকবার ভিজিট করছি, বাট আপনাদের দেখাবো। তো চলুন যা যাক। আর এই জায়গাটাকে মূলত বলা হয় কিন্তু রাজশাহী 0 পয়েন্ট, এই যে এইটা। তো এই সাইডটা এখন আমরা ভিজিট করব। তো আমরা এখন মূলত নেমে যাচ্ছি। তো আমাদের নিউ মার্কেট থেকে ভাড়া নিচ্ছে মামা 20 টাকা। মামা হাই করে দেন। তা আপনি এই যে রাজশাহীতে আপনি কি স্থানীয় এখানে? বাইরে কোথায় বাসা কই? দারুসা। এই যে সাহেব বাজার কেন বিখ্যাত জানেন এটা আপনি? কেন জানেন? কেন কেন সাহেব বাজার এত আলোচিত পরিচিত সারা বাংলাদেশের মধ্যে? কেন জানেন? জানেন তো এই যে এখন কিন্তু আমরা বর্তমানে রয়েছি রাজশাহী সাহেব বাজার এবং সাহেব বাজারের এই বিস্তারিত তথ্য নিয়ে যদি কথা বলি, মূলত হচ্ছে এটা কিন্তু রাজশাহী অনেক পুরনো এলাকা। যেমন আমরা যদি ঢাকার দিকে তুলনা করি, ঢাকায় যেমন রয়েছে পুরান ঢাকা, ঠিক তেমনি রাজশাহীর কিন্তু এটা হচ্ছে সেই রকম পুরানো এলাকা এবং এইখানে কিন্তু বাজারের জন্য খুবই বিখ্যাত। এই যে আমার পাশে রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু স্ট্রিট মানে কি কাপড়ের দোকান রয়েছে। তাছাড়া এখানে কিন্তু যদি বলি এমন কোনো জিনিস না যে আপনি পাবেন না, যেটা মূলত বাজারের জন্য বিখ্যাত। তো এখন মূলত আমরা সেই আমের বাজারের দিকে যাচ্ছি এবং এই রাজ্যের প্রাণকেন্দ্র থেকে কিন্তু মূলত বিভিন্ন জায়গায় বিভিন্ন পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার ছড়িয়ে পড়ে অনেক জায়গায়। এবং রাজশাহীর যে বিখ্যাত খাবারগুলো রয়েছে তার ভিতরে, তবে রাজশাহীর আম কিন্তু সারা বাংলাদেশের ভিতরে বিখ্যাত এবং আমের রাজ্য বলা হয় কিন্তু এই রাজশাহীকে। তো বলছি যে এই যে তুমি যে রাজশাহী থাকো, হ্যাঁ, এইখানে যে আমে যে দেখো মানে আম কতগুলো খাও দিনে? আম খাই ভাই, চারিদিকে আমের ছড়াছড়ি। আম খেতে চাইলে চলে আসো রাজশাহী। এই যে যেরকম হয় যে রাজশাহীর নাকি সব জায়গায় মানে, কিন্তু এটা একটা কথা আছে যে মানুষ বলে রাজশাহীর আম, বেসিক্যালি সব আম কিন্তু রাজশাহীর না, রাজশাহীর আশেপাশে যেমন চাপাই, নওগাঁ এইসব এরিয়া থেকে রাজশাহী সিটিতে আসে। রাজশাহীতে মূলত আম কিন্তু মানে সেরকম ভাবে উৎপাদন হয় না। মূলত বিস্তারিত যদি বলি বা বিষয়টা যদি এক্সপ্লেন করি তাহলে হচ্ছে মূল আমের যে জায়গাটা সেটা কিন্তু চাপাইয়ের দিকে, এবং আপনি যদি রাজশাহী সাইডগুলোতে ভিজিট করেন তাহলে কিন্তু আমের যে মোটাতে দেখতে পারবেন মানে বাগানগুলো। এবং অলরেডি কিন্তু এখন আমরা চলে আসছি আমের সেই বাজারে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আম রয়েছে। মামা এগুলো কি আম? জি কেরসাবাদ না কি বললো? যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আম রয়েছে। কি আম এগুলো মামা? খেরসাবাদ। এগুলো প্রাইস কত কেজি, কত পার কেজি? এই যে এইখানে আরো আম রয়েছে। এই জায়গাটা কিছু পাকা আম রয়েছে এবং সামনের দিকে আমরা আরো যাব। এখানে আরো বিভিন্ন আমের ইয়ে রয়েছে। মূলত এই বাজারটা শুরু হয় কিন্তু 9টা থেকে, 8টা-9টার দিকে শুরু হয়। আমি ফার্স্টে ভাবছিলাম যে অনেক সকালে শুরু হয়, বাট হয় না। তো এই যে এক মামা রয়েছে। মামা এগুলো কি আম? জি এগুলো সব ন্যাংরা। এটা খেরসা, ওই যে হিমসাগর নাই, ওই খেরসাকে হিমসাগর বলে। আমের প্রাইস কত? মামারা কি ওই যে আম মানে কিনে আনেন নাকি এখানে এসে বিক্রি করে যায়, মানে যারা এই যে আম বিক্রি করে? কোথাকার? চাপাইয়ের আম, রাজশাহী। এই আমগুলো দেখতে আসলো। জি একই আম।
তো এখন মূলত আমরা সামনের দিকে যাব। তো গাইজ এখন কিন্তু আমরা মণিচত্বর বাজার থেকে বা সাহেব বাজার থেকে আমরা এখন মেন যে বাজার রয়েছে সেই বাজারের ভিতরে চলে যাবো। তো আর এই যে এটা কিন্তু রাজশাহীর যে মেন বাজার, শহরের ভিতরে সবচেয়ে বৃহত্তম বাজার কিন্তু এটা। এই যে এখানে শুধু আম না, এখানে আরো বিভিন্ন ধরনের ফল কিন্তু রয়েছে। এটা মূলত হচ্ছে রাজশাহীর মধ্যে সব থেকে বড় হচ্ছে সবজি বাজার, অ্যান্ড আনুষঙ্গিক যত ধরনের সবজি আছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড অনেকে আবার এখান থেকে পাইকারিও নেয়। আমরা যারা স্টুডেন্ট আছি আমরা বেসিক্যালি এখান থেকে বিভিন্ন মানে একসাথে মেলা যদি মেসের বাজার করি তাহলে পাইকারি দাম আমরা কিনতে হয়। আর শুধু এখান থেকে আমের বাজারে এখন বলে গেলে আম এবং লেবু এখানে আমি বেশি দেখছি, অন্য বাজার এসেও এখানে আরো আম দেখি সব কিছু একদম মনে হচ্ছে, কিন্তু মনে হয় না। আমার কি কি আম আছে আপনার এখানে? খিরসাই, হিমসাগর, হ্যাঁ হিমসাগর আছে, ন্যাংরা আছে, এগুলা পাকা, এগুলা কি গাছ পাকা? গাছ পাকা খিরসা। এগুলো প্রাইস কত পার কেজি? কত পার কেজি 60 টাকা। 60 টাকা 40 টাকা। এই নোংরা এত করি আল্লাহ। হয়তো সকালে আসছে বাজার আমগুলো, এখানে আরো বিভিন্ন ধরনের আম আমি দেখতে পাচ্ছি। এখানে মামা রয়েছে। মামা আপনার কাছে কি কি আম আছে? খিরসা আর ন্যাংরা, এবং এইখানে আরো আম আছে। মামার কাছে কি কি আম আছে মামা? কি আম লাগবে? না আছে কি কি আম? খিরসা, ন্যাংরা, প্রাইস কত এগুলা? আর্থিক উঠি সব আছে, সবই আছে। ওকে। তো গাইস এই যে এই বাজারের ভিতরে রাজশাহী যে অনেক বড় একটা বাজার, এই বাজার নিয়ে যদি আমি কথা বলি, রাজশাহী ক্লিন সিটি, গ্রিন সিটি, আর কি এডুকেশন সিটি সব কিছু ঠিক আছে, বাট ক্লিন সিটির দিক থেকে আপনাদের আমি বাজারটা একটু দেখাই। মানে অনেক ক্লিন, জাস্ট দেখেন। ওকে, অনেক ক্লিন একটা বাজার এই যে। আর এটা হওয়াটাই স্বাভাবিক আমি বলবো, যেহেতু আমি আপনাদের যেমন তুলনা করলাম ঢাকা, পুরান ঢাকার সাথে, পুরান ঢাকার এলাকাটাও কিন্তু ওই রকম একটা অবস্থা। তো এই যে আমি যেদিকে যাই শুধু আমি দেখি। এই আমের শ্যুট করার জন্য আমি এক জেলা থেকে আরেক জেলায় চলে আসছি, শুধুমাত্র হুট করে প্ল্যান করে। রাত্রে মূলত আমি ছিলাম গতকালকে কুষ্টিয়া থেকে হঠাৎ করে মনে হলো যে রাজশাহী যে আমি একটা ভিডিও করা দরকার, দেন আমি রাত্রেই মূলত ট্রেনে উঠে চলে আসি রাজশাহীতে। তো এই যে এটা মূলত কাঁচা বাজার, এবং সামনে গেলে কিন্তু আমরা হচ্ছে যে রাজশাহীর যে বিখ্যাত শাহ মখদুমের যে মাজার রয়েছে সেটা কিন্তু আমরা এই সাইড দিয়ে যেতে পারবো। তো এখান থেকে আমরা মূলত ব্যাক করবো সামনের দিকে, বাজারে আর যাবো না। তো খুব শর্টে দেখানোর চেষ্টা করেছি রাজশাহীর এই আমের বাজারটাকে। মূলত রাজশাহী যে 0 পয়েন্ট থেকে সাহেব বাজার, নিউ মার্কেট এলাকা থেকে আমি মূলত আসছি এবং সাহেব বাজার এলাকাটা দেখালাম। এবং আমার সামনে কিন্তু রাজশাহী কলেজ এবং পিছনে বা পাশের সাইডে রয়েছে কিন্তু রাজশাহী যে সরকারি কলেজ রয়েছে ঠিক সেটা। তো এইখান থেকে মূলত আমাদের আজকের ব্লগটা শেষ করছি। তো দেখা হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। তাদের মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। শাফির, আল্লাহ হাফেজ।